বাঞ্ছারামপুরের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। আলমগীর হোসেন, বাঞ্ছারামপুর থেকে স্টাফ রিপোর্টার, কেটিভি নিউজ ডেস্ক। হৃদয়ে কেটিভি, কসবা টিভি, হৃদয়ে বাংলা। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শুক্রবার বিকাল ৪টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জন্মদিন উপলক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং ৭১-এর যুদ্ধকালীন সময়ের জীবনদানকারী শহীদগণ, ৯০-এর গণতন্ত্র আন্দোলনকারী শহীদগণ ও ২৪-এর গণ অভ্যুত্থানে আত্মত্যাগকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় সকল মসজিদ ও দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া করানো হয়। মিলাদ ও দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, বাঞ্ছারামপুর কোনো চাঁদাবাজ, সন্ত্রাস, টেন্ডারবাজ, মাদক ব্যবসায়ী থাকবে না। বাঞ্ছারামপুর বিএনপির ঘাঁটি হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকই হবে বাঞ্ছারামপুরবাসীর প্রতীক। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করে তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিয়ে তার হাতকে শক্তিশালী করব ইনশাআল্লাহ। পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালেম মুসার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ আল মহসিন, উপজেলা বিএনপির সহসভাপতি সাখাত হোসেন, জাহাঙ্গীর আলম, আব্দুল করিম চেয়ারম্যান, গোলাম মোস্তফা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৈবুর হাসান মাসুম, অর্থ সম্পাদক আলমগীর হোসেন, হানিফ মাঝি, আবু কালাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রুস্তম আলী, ওয়াসেউদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুব হাসান, আতাউর রহমান লিটন, উপজেলা মহিলা দলের সভাপতি রুমা আক্তার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি লিটন সরকার, ছাত্রদলের সাবেক সভাপতি আশিকুর রহমান অন্তু, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক মিনোরা আক্তার, বিল্লাল হোসেন মুক্তার, আমির হোসেন, আব্দুল হামিদ মেম্বার। ওনার লড়াই সংগ্রাম ছিল গণতন্ত্র এবং বাংলাদেশের জনগণ ৯ বছর লড়াই সংগ্রাম করে স্বৈরাচার আন্দোলনের নেতৃত্ব দিয়ে উনি বাংলাদেশে এক মহিষী নারী হিসেবে রূপান্তরিত হন। কারণ বেগম খালেদা জিয়া হল আপসহীন নেত্রী। বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। বেগম খালেদা জিয়াকে স্বৈরাচার এরশাদ সাহেব কয়েকবার গৃহবন্দী করেছিলেন। অসুস্থতার মাঝেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে ক্রান্তি লগ্নে পৌঁছেছে তখনই বিএনপি দেশ মাতৃকার সেবায় জনগণের পাশে দাঁড়িয়েছে। তারপরেও আল্লাহর রহমতে আমাদের নেত্রী আল্লাহর রহমতে এখনো সুস্থ আছে। শহীদ জিয়াউর রহমান সাহেবের পাক রুহে আজকের দোয়া কবুল করিয়া নিন। হে আল্লাহ, ওনার কবরটাকে জান্নাত বানাইয়া দিন। হে আল্লাহ, জান্নাতের উচ্চ মাকাম ওনাকে দান করিয়া দিন। যতগুলি বিএনপির নেতা কর্মী দুনিয়া থেকে নির্যাতিত হয়ে গেছে, আল্লাহ তাদেরকেও মাফ করিয়া দিন। প্রত্যেকটা নেতা কর্মীকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করিয়া দিন। আল্লাহ, বিশেষ করে বাঞ্ছারামপুরে আমাদের পাহাড়কে আল্লাহ আপনি মাফ করিয়া দিন। আল্লাহ, নয়নকে আপনি সাহেবের পাক রুহে দোয়া কবুল করিয়া নিন। আল্লাহ, ওনার কবরটাকে জান্নাত বানাইয়া দিন। আয় রব্বুল আলামিন। আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কেটিভির অফিসিয়াল ফেসবুক পেজে। কেটিভি, সময়ের সাথে মানুষের পাশে। হৃদয়ে কেটিভি। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হৃদয়ে কেটিভি।